আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক প্রবাসী আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে মেসেজ করেন, বিশেষ করে যারা দেশে ছুটিতে গেছেন মধ্যপ্রাচ্য থেকে, বাহরান, কুয়েত, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো থেকে। অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অনেকে ভিসার মেয়াদ একেবারে শেষ মুহূর্তে। বিশেষ করে কারণে বর্তমানে যুদ্ধের কারণে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে অথবা বাতিল বাতিল হয়ে গেছে। এখন ইতিমধ্যে অনেকে ভিসার মেয়াদও শেষ হয়ে গেল এবং অনেকে ভিসার মেয়াদ আছে। এক্ষেত্রে কি করা যায় বা কি করবেন? বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটা মন্ত্রণালয় সমন্বয় করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে ভিসার মেয়াদ বৃদ্ধি করার চেষ্টা করতেছে। আপনারা এই দুইটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ওই ওয়েবসাইটে আপনার নাম্বারগুলো পাবেন। ওখানে আপনারা যোগাযোগ করেন, বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, অথবা আপনারা আপনাদের যে দেশে আপনারা কাজ করেন ও দেশে কফিল অথবা কোম্পানির সাথে যোগাযোগ করেন। আশা করি এটা বৃদ্ধি করে দিবে, ভিসার মেয়াদ বাড়বে। কারণ বর্তমানে এটা সবাই অবহিত আছে যে যুদ্ধের কারণে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। এটা বিশেষ সময় হিসেবে সবাই বিবেচনা করতেছে এই বিষয়টা নিয়ে। আপনারা যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা এই দুটো মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, অথবা আপনাদের যে দেশের কফিল অথবা কোম্পানি ওদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদের ভিসার মেয়াদ এবং অন্যান্য সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, নতুন করে ফ্লাইট করে আসতে পারবেন। দুই নম্বরে, যাদের মেয়াদ ভিসার একবারে শেষ মুহূর্তে আছে, আপনারা কি করবেন? আপনারা এই ক্ষেত্রে যে দেশে ফ্লাইটে যাবেন ওই দেশে ফ্লাইট কোন এয়ারলাইন্স এভেলেবেল যাচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বা অন্যান্য এয়ারলাইন্স যেগুলো সরকারি বিমানগুলো, এগুলো চলমান ফ্লাইট গুলো, বিশেষ করে আপনারা দেখবেন যে এয়ারলাইন্স গুলো ফ্লাইটে সমমত যাচ্ছে, ক্যান্সেল হচ্ছে না, সম্ভাবনা কম, ওই ফ্লাইট গুলো ইস্যু করবেন এবং ডাইরেক্ট ফ্লাইট দেখবেন। তাহলে আপনাদের আশা করি বিশেষ শেষ মুহূর্তে বিষয় বাঁচবে এবং অন্যান্য যে ঝামেলা গুলো আর হবে না, ইনশাআল্লাহ সময় মতো পৌঁছাতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।